তো বন্ধুরা, এখন আমি কেশবপুর গ্রামে এসেছি। কৃষকরা বিভিন্ন কাজে ব্যস্ত আছে। সঞ্জীব দা, কোনটা? ওই ধান বীজটা? হ্যাঁ হ্যাঁ, ওখান দিয়ে নিয়ে এইভাবে মাটি দিলে নাকি? আচ্ছা, দেখা যাচ্ছে এখনই হয়ে এসছে। হ্যাঁ বলুন, কি জ্যোতি নাকি? কে জ্যোতি? আচ্ছা, এটা আপনার ক্ষেত নাকি? হ্যাঁ, নামটা বলে দে। কে যা পরিশ্রম হচ্ছে বাচ্চান। আপনার নামটা বলুন। আমার নাম দেবব্রত ভৌমিক। আচ্ছা, ফাঁকা 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 হলো নি না? এই গায়ে আসবে এইরকম। আরে আচ্ছা আচ্ছা, এইটা হলো, এটা হলো অমনে না, এই আমনে, আমনে আচ্ছা আচ্ছা, এইরকম। হ্যাঁ, এই ফাঁকাটা দিয়ে যাবে, ফাঁকা ফাঁকা এরকম ফাঁকা না, একটু গাছ চেপে মানে এই গাটা একবার, এই গাটা একবার। গাছের গোড়াতে একটু নেবে আর কি। খুব গোড়াতে যাবে না, ওই ভাবেই থাকবে, একটু অমনে মাথাটা হেলানো থাকলে এটা আমনে থাকবে। এটা নিয়ে নেবো পুরোটা। ওই করে টাইমটা নষ্ট করে দাও। আমি দীপবন্ধু ছবিটা চালছি। আর বোরো ধানের প্রস্তুতি চলছে। কেশবপুর গ্রামে বোরো ধানের চারা দিয়েছে, খুব সুন্দর চারাগুলো হয়েছে। কৃষকরা খুব ইন্টেলিজেন্ট, এখানের বুদ্ধিমান, সব কিছুই জানে। ও খুব সুন্দর।